তারা একাদশ এবং ব্লু রঙের জার্সি পরিহিত যারা মাঠে থাকবেন তারা এই দুটি দলেরই চূড়ান্ত খেলাটি আজকে অনুষ্ঠিত হবে অল্প কিছুক্ষণের মধ্যেই। ইতিমধ্যে সম্পূর্ণ কার্যক্রম শেষ, ইতিমধ্যে সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়েছে। এখন শুধু রেফারির বাঁশির সুরটি বাকি। এছাড়া আনুষঙ্গিক সব শেষ। যাই হোক সুন্দরভাবে আজকের এই খেলাটি উপভোগ করবেন। আপনাদের আবারও বিনোদন অনুরোধ করব যাতে করতে পারেন। প্লেয়ারের পরিচয়পত্র শেষ হয়েছে, অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো শেষ হয়ে গেছে। রেফারির কম দেওয়া মাত্র নির্ধারিত সময়ে খেলা শুরু হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম করছি এই মুহূর্তে আমি আজকে যে চান্দেশ্বর বাজার ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনাল ম্যাচ থেকে, যেখানে দুটো দল একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। ভান্ডারিকান্দি একাদশ বনাম ভদ্রসন প্রকচর ফুটবল একাদশ। রেফারির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সবুজ। আমরা দেখতে পাচ্ছি যে উভয় দলই ভালো মানের ফুটবলাররা কিন্তু এসেছেন। আমি উভয় দলের নামগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। ভান্ডারিকান্দি ফুটবল একাদশে যারা খেলছেন, গোলরক্ষক আদিল, যিনি 3 কাঠির নিচে দাঁড়িয়ে সংগ্রাম করবেন, তারা জার্সি নাম্বার 26, ইমন জার্সি নাম্বার 20, রমজান জার্সি নাম্বার 6, সাব্বির জার্সি নাম্বার 9, বিপ্লব ডিফেন্ডার জার্সি নাম্বার 2, রানা জার্সি নাম্বার 30, স্বপন প্লেমেকার মাঝমাঠে এতটা অঞ্চলের অন্যতম একজন প্লেয়ার জার্সি নাম্বার 10, রিয়াদ জার্সি নাম্বার 24। ভদ্রসন প্রকচর ফুটবল একাদশে যারা খেলবেন, সাইফুল ইসলাম গোলরক্ষক 3 কাঠির নিচে দাঁড়িয়ে যিনি সংগ্রাম করবেন, হাসান লেফট উইং ব্যাক জার্সি নাম্বার 4, হোসেন স্টপার ব্যাক জার্সি নাম্বার 2, সাজিদ জার্সি নাম্বার 12, রিফাত জার্সি নাম্বার 30, নাহিদ জার্সি নাম্বার 16, আরাফাত জার্সি নাম্বার 11, নয়ন ফরওয়ার্ড ম্যান জার্সি নাম্বার 7, সুয়াদ জার্সি নাম্বার 20, এক্সট্রা রাফা জার্সি নাম্বার 3, সুয়ান জার্সি নাম্বার 30, রিয়াদ জার্সি নাম্বার 9। এই হচ্ছে উভয় দলের প্লেইং 11, অর্থাৎ দুর্দান্ত। এবং ভদ্রসন প্রকচর ফুটবল একাদশের জার্সির কালারটা হচ্ছে লাল, অপরদিকে নীল রঙের জার্সি পরে খেলছেন। কিন্তু এই মুহূর্তে ভান্ডারিকান্দি ফুটবল একাদশ একটু সলা পরামর্শ করে নিচ্ছেন, কথোপকথন করে নিচ্ছেন তারা কিভাবে আক্রমণের জৌলসগুলো তৈরি করবেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভদ্রসন প্রকচর ফুটবল একাদশের খেলোয়াড়রাও কিন্তু বদ্ধপরিকর। টিমটাকে তারাও দুর্দান্ত ভাবে সাজিয়ে নিচ্ছে। হাজার হাজার দর্শকরা মাঠের চতুর্পাশে অবস্থান করছেন। ভবনের উপরে যারা আছেন সাবধানতা অবলম্বন করবেন এবং বৈদ্যুতিক তার থেকে দূরে থাকবেন। মাঠের চতুর্পাশে যদি কোনো বৈদ্যুতিক তার থাকে সেখান থেকে দূরে থাকবেন। এবং আমরা একেবারে খুদে ফুটবলার এবং খুদে দর্শক যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা সাবধানে থাকবেন। বিভিন্ন ভবনে চালের উপরে যারা অবস্থান করছেন তারা সাবধানতা অবলম্বন করবেন। সুপ্রিয় দর্শক, গ্রাম বাংলার জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। সে ফুটবলটাকে এতটা জনপ্রিয়তার রূপ তৈরি করেছে আয়োজক কমিটি, তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাতে চাই প্রথম সারিতে যারা বসে আছেন আমন্ত্রিত মেহমান, এতটা অঞ্চলের মুরব্বী যারা আছেন
তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। আপনার সন্তানরা একটা বাগান তৈরি করছে ফুটবলে, সৌন্দর্যপূর্ণ একটা রূপ। সেই ফুটবলের সৌন্দর্য দেখবার জন্য বিভিন্ন অঞ্চল থেকে, ইউনিয়ন থেকে, দূর দূরান্ত থেকে, পল্লীর প্রত্যন্ত অঞ্চল থেকে তারা এসেছে এই ফুটবলের আকর্ষণ চুম্বক দেখবার জন্য। তিন কাঠির নিচে দাঁড়িয়ে আছেন। আমরা দেখছি যে ভান্ডারিকান্দি একাদশের গোলরক্ষক আদিল, অপরদিকে ভদ্রসন প্রপচর ফুটবল একাদশের গোলরক্ষক সাইফুল ইসলাম। তাদের মধ্যেও একটা স্নায়ুর চাপ চলবে, ফুটবলের একটা যুদ্ধ চলবে। দেখা যাক আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচে কোন দল জয়লাভ করে। শেষ হাসিতে হাসবে কোন দল, ভদ্রসন প্রপচর ফুটবল একাদশ নাকি ভান্ডারিকান্দি ফুটবল একাদশ, সেটাই কিন্তু দেখবার বিষয়। রেফারি সজীব যখনই তিনি কিক অফ বাঁশিতে ইঙ্গিত করবেন, তখনই কিন্তু কিক অফের মধ্য দিয়ে শুরু হয়ে যাবে আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি। সরাসরি আমরা আছি কিন্তু লাইভে। আপনাদের অনুরোধ করছি আপনারা এনএস বাংলা টিভি শেয়ার করুন এবং দেশ কিংবা দেশের বাইরে যারা অবস্থান করছেন এতটা অঞ্চলে তাদের কাছে পৌঁছে দিন। কিক অফের মধ্য দিয়ে শুরু হয়ে গেল। এবার দূরপাল্লার একটা শট করেছিলেন, সেখান থেকে অবশ্য 26 জার্সি নাম্বার, সেখানে তারা স্টপার ব্যাকের দায়িত্বটা তিনি পালন করে থাকেন। নেড়া মাথার এই খেলোয়াড়টি দুর্দান্ত খেলে থাকেন, বিভিন্ন মাঠে তাকে আমরা দেখে থাকি ফুটবল অঙ্গনে নিজেকে মেলে ধরেন। গোলরক্ষক সাইফুল ইসলাম 6 গজ এরিয়ার মধ্যে তিনি বলটাকে সাজিয়েছেন, নিজেই কিক করলেন, মাঝমাঠ ভেদ করে সেখানে স্বপন ইয়ারে ভাসালেন রাইট উইং এর জায়গায়। সেখান থেকে অবশ্য 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় বিপ্লব যে হেডটা করলেন সেটা কিন্তু চলে গেল 500 রেখার বাইরে। সেখান থেকে থ্রোইন লাভ করলো এই মুহূর্তে ভান্ডারিকান্দি ফুটবল একাদশ। ভান্ডারিকান্দি ফুটবল একাদশ 0, প্রপচর ফুটবল একাদশ 0। মাঠের পর্যবেক্ষণটা দেখাইতে হতো। এবার অবশ্য তারা এবার এই স্বপন ব্যাকপাসটা করলেন, সেখানে বিপ্লব, অবশ্য বিপ্লবের পা ঘেঁষে চলে গেল মাঠের বাইরে, দলনায়ক খানিকটা পেছনে। এবার অবশ্য দূরপাল্লার একটা শট, সরাসরি গোলরক্ষক আদিলের গ্রিপে। আদিল মাঝমাঠ ভেদ করে তিনি শট করেছিলেন। এখান থেকে কিচ্ছু দেখা যায় না ভাই, এই সাইডটা ক্লিয়ার করতে বলুন। এই চলো, এই যাবো যাবো, এই চাপে করো, আর চাপে করো, দেখা যায় না, আর চাপে করো, এই আর দেখ তুই বাগে, এই সাইডটা আরো চাপাই দাও, এই সাইডটা আরো চাপাও দি। এখানে দেখে আপনি তো আগে বলেন একবার ওই মোবাইলে কি বেড নিছাম নাই দেই না। না আপনার দেখা লাগবে না, আমি দিছি। আপনি ঘুরেন সুন্দর করে ঘুরেন। তুমি ঘুরে মা ঠাস করে তুলে হয়েছে সামনে, ঠিক আছে দেখেন, যাও। ভান্ডারিকান্দি ফুটবল একাদশ এবং ভদ্রসন প্রপচর ফুটবল একাদশ গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি তারা দেখছেন। এবার অবশ্য 6 নম্বর জার্সিতে খেলো রমজান, টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন, সেখান থেকে বল পেয়ে গেলেন। প্রপচর ফুটবল একাদশের উদ্দেশ্য ছিল 16 নম্বর জার্সিধারী খেলোয়াড় নাহিদ, দলনায়ক। তার আগেই বল চলে গেল মাঠের বাইরে, সেখান থেকে তারা থেকে রাইট উইং ব্যাক ইয়ারে ভাসিয়েছিলেন, স্টপার ব্যাক ক্লিয়ার করলেন, সেখান থেকে হেড করে ব্যাক পাসটা করলেন জার্সি নাম্বার 7 নয়ন। অবশ্য বল পেয়ে গেলেন স্বপন। ও চমৎকার একটা বল বাড়িয়েছিলেন অবশ্য 24 জার্সি নাম্বার ইয়াদের উদ্দেশ্যে। তার আগেই কিন্তু চলে গেল মাঠের বাইরে। অবশ্য সেখান থেকে একটা ট্রেন্ড 30 জার্সি নাম্বার রিফাত রাখতে পারেননি। এবার বাড়িয়েছিলেন সামনে বিভাজনকারী আর মধ্যে জার্সি নাম্বার 9, অবশ্য এখন তার নিজের নিয়ন্ত্রণে ব্যাকফাস, সেখান থেকে নিয়ন টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন স্কোয়ার, বিভাজনকারী গোল হতে পারে কিন্তু না, শেষ পর্যন্ত 1-2 করতে করতে পাসিংটা করেছিলেন। অবশ্য সেখান থেকে আমরা দেখলাম যে দুর্দান্ত একটা শট নিয়েছিলেন রিয়াদ, অবশ্য ভারপোস্টের কিঞ্চিত বাইরে দিয়ে চলে গেল 500 রেখার বাইরে। এবার অবশ্য মাঝ মাঠে বল ছোট্ট করে স্কোয়ার, জার্সি নাম্বার 7 নয়ন লেফট উইং এর জায়গায় টোকা দিয়ে বাড়ালেন সামনে, উদ্দেশ্য আরাফাত। তার আগেই সীমানার বাইরে
ট্রেন রাইট উইং ম্যান ফরওয়ার্ড ম্যান সেখানে অবশ্য তিনি রাখতে পারেননি। অবশ্য বল চলে গেল মাঠের বাইরে, সেখান থেকে থ্রো ইন আসবে ভান্ডারিকান্দি একাদশের। ইমন থ্রোটা করলেন, উদ্দেশ্য স্বপন, একাধিক খেলোয়াড়কে কাটিংয়ের ভিতরে ঢোকার চেষ্টা, বিপজ্জনকারিয়া সেখানে অবশ্য 30 যাচ্ছে না এবারে স্বপন, এবারে দুর্বল শট, সেখান থেকে বিপদ কিন্তু কাটেনি এখনো পর্যন্ত। সেখানে রয়েছেন রানা, অবশ্য শেষ পর্যন্ত গোলরক্ষক সাইফুল ইসলাম ডান দিকে ছাপিয়ে পড়ে নখদর্পণে রাখলেন, অসাধারণ সেই। এবার ইয়ারে ভাসালেন একেবারে বিপজ্জনক এরিয়ার মধ্যে। রিয়াদ ছোট্ট করে স্কোয়ার, রমজান রিয়াদ এবার অবশ্য বাড়িয়েছিলেন সামনে, অসাধারণ পাশে গোল হতে পারে, গোল গোল না 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 না। এবার অবশ্য ভাই 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 চমৎকার একটা গোল, বাপায়ের একটা শটে গোলরক্ষক সাইফুল ইসলামকে বাম প্রান্ত দিয়ে বোকা বানিয়ে বল জড়ালেন জালে। খেলার ফলাফল ভান্ডারিকান্দি 1, ভদ্রসন ক্রকচর 0, 1-0 গোলের লিড। ব্যাকপাসটা করলেন সজিত, মাঝমাঠে বল 1-0 গোলে পিছিয়ে পড়ছেন। সেখান থেকে অবশ্য লেফট উইং ব্যাক তার উদ্দেশ্যে দেবার চেষ্টা, বল পেয়ে গেলেন এই ক্ষেত্রে ইমন। সেখান থেকে আক্রমণে ক্রকচর ফুটবল একাদশ দূরপাল্লা শট করেছিলেন, বল চলে গেল ইয়ারে ভাসতে ভাসতে গোল লাইনের বাইরে। সেখান থেকে গোল কিক আসবে। প্রাণবন্ত একটা ফুটবল, অসাধারণ একটা রূপ, হাজার হাজার দর্শকরা মাঠে এসে খেলা দেখছেন। প্রাণবন্ত একটা ফুটবল এবং সৌন্দর্যপূর্ণ ফুটবল। আদিল কিক করবেন, গোলরক্ষক ইয়ারে ভাসালেন প্রতিপক্ষের সীমানায়, সেখান থেকে চলে গেল ওয়ান টাচ সীমানার বাইরে, অর্থাৎ গোল লাইনের বাইরে। 1-0 গোলের লিড। অনেক অনেক অভিনন্দন জানাই টুর্নামেন্টের আয়োজক কমিটিকে। দুর্দান্তপূর্ণ একটা ম্যাচ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে থাকতে জানাতে চাই বাগেরহাটের কৃতি সন্তান মানিক দুর্দান্ত ফুটবল খেলতেন। এবার আক্রমণে ক্রকচর, এবার গ্রাউন্ড শট, তবে শেষ পর্যন্ত ওই রক্ষণ ভাগের খেলোয়াড় রানা তিনি কিন্তু ক্লিয়ার করলেন, বল চলে গেল 500 রেখার বাইরে। সেখান থেকে অবশ্য কর্নার কিক, প্রথম কর্নার কিক ভদ্রসন ক্রকচর ফুটবল একাদশের। দেখা যাক গোল পরিশোধ করতে পারে কিনা। ইয়ারে ভাসালেন, সেখান থেকে বল এবারে লেফট উইং ম্যান ফরওয়ার্ড ওই পজিশনে এবার অবশ্য রাখতে পারবেন কি। শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে, সেখান থেকে গোল কিক আসবে। বাগেরহাটের কৃতি সন্তান মানিক দুর্দান্ত ফুটবল খেলতেন। অবশ্য তিনি মাঠে অসুস্থ হয়ে পড়েছিলেন মাদারীপুর একটি মাঠে। অবশ্য তার জন্য আপনারা যে যা পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ওর পরিবারটা একেবারেই গরিব, আপনাদের একটু সহযোগিতায় ভালো চলতে পারবে। এবারে অবশ্য 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে নয়ন পেছন থেকে ট্যাকেল করেছিলেন, যে কারণে সজীব রেফারি তিনি কিন্তু বাসি ইঙ্গিত করলেন। সেখান থেকে একটা ফ্রি কিক আসলো একেবারে সেন্টার অফ দ্য এরিয়া। রানা নির্ধারিত জায়গায় তিনি বলটি বসিয়েছেন, লম্বা করে কিক আসবে। একাধিক খেলোয়াড় পেনাল্টি এরিয়ার মধ্যে কিন্তু ঢুকে পড়েছেন। রানা ব্যানানা কিক, হেড আসবে কিনা, গোলরক্ষক ফিস্ট করে উড়িয়ে দিলেন। এর আগে কিন্তু রেফারি সজীব তিনি বাসিতে ইঙ্গিত করলেন। সুতরাং ওই নিজেদের জায়গা থেকে, নিজেদের ঘর থেকে একেবারে 18 গজ এরিয়ার মধ্য থেকে একটা ফ্রি কিক, গোলরক্ষক সাইফুল নির্ধারিত জায়গায় তিনি বলটি বসিয়েছেন। খেলার ফলাফল ভান্ডারিকান্দি 1, ভদ্রসন ক্রকচর ফুটবল একাদশ 0। চমৎকার হেড, অ্যাঙ্গেল ক্রিয়েট করলেন, সেখান থেকে স্কোয়ার ইনসাইড আউটসাইড টস, একাধিক খেলোয়াড়কে কাটিং করে ভেতরে প্রচেষ্টা। ক্রকচর ফুটবল একাদশ ব্যাকপাসটা করলেন, সতীর্থ খেলোয়াড় ইয়ারে ভাসালেন, শেষ পর্যন্ত একটু উপরে হয়ে যায়, বল চলে গেল গোল লাইনের বাইরে। আদি গোলরক্ষক 6 গজ এরিয়ার মধ্যে ছোট ডি বক্সের মধ্যে তিনি বলটি সাজালেন, লক করলেন। ফরওয়ার্ড ম্যান অবশ্য রাখতে পারেননি। শেষ পর্যন্ত বল চলে গেল 500 রেখার বাইরে।
ভদ্রসন প্রচর ফুটবল একাদশের বেশ কয়েকজন ফুটবলার তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন গোল পরিশোধ করবার জন্য। এবার অবশ্য ব্যাক পাস করলেন নয়ন, ফরওয়ার্ড ম্যান বিপদ সীমানার মধ্যে তারা ছোট্ট করে বাড়িয়েছে স্বপন, চমৎকার পাস, অসাধারণ পাস। এবার অবশ্য ইয়ার্ডে ভাসালেন, এবার হেড করলেন রক্ষণভাগের খেলোয়াড়টি। এবার অবশ্য রিয়াদ এখনো তার নিজের নিয়ন্ত্রণে, দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়। এবার অবশ্য খানিকটা লং পাস নয়ন লেফট উইং এর জায়গায় তিনি দিয়েছিলেন, অবশ্য শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলের পায়ে লেগে চলে গেল 500 রেখার বাইরে। সেখান থেকে খানিকটা পেছনে থ্রোইনটা করলেন, সতীর্থকে দেবার জন্য চেষ্টা, মাঝমাঠে বল। নয়ন খেলছেন পুরো মাঠ জুড়ে, নয়ন খেলছেন ইনসাইড আউটসাইড, মাঝমাঠে করছেন রোনারি ঠিক করেছিলেন দুপাল্লা, সেখান থেকে বার পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেল গোল লাইনের বাইরে। ঐতিহাসিক মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজার ফুটবল টুর্নামেন্ট, চান্দেরচর বাজার মাঠে আপনারা উপভোগ করছেন নান্দনিক একটা টুর্নামেন্ট, অসাধারণ রূপ ধারণ করছে। এবারে দূরপাল্লা শট, দুর্দান্ত শট, অ্যাবসলিউটলি ভেরি গুড শট। গোলরক্ষক আদিল একেবারে বাম প্রান্তে ঝাঁপিয়ে পড়েছিলেন, বাস পাখির মতো ফিস্ট করে উড়িয়ে দিলেন, বল চলে গেল ঘুরিয়ে ঘুরিয়ে গোল লাইনের বাইরে। সেখান থেকে কর্নারকে, দ্বিতীয় কর্নারকে বলা হয় ফুটবলের হাফ চান্স। দেখা যাক ফুল চান্সে পরিণত করতে পারে কিনা। একটা লক যদি ভালো হয়, নিকুশটা যদি ভালো হয়, সেটাকে ছোট্ট করে এবার হলো না, রাইট পজিশনে রাখতে পারেনি। অসাধারণ পাসিং ফুটবল, দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়, ছোট্ট করে স্কোয়ার। এবার আবার রিয়াদ দারুণ খেলছেন, ওয়েল ফুটবল যাকে বলা হয়, পাওয়ার ফুটবলটা খেলছেন কিন্তু রিয়াদ। ওই ফরওয়ার্ড ম্যান আক্রমণ ভাগের এই খেলোয়াড়টি দুর্দান্ত খেলছেন। এবং এই মাঠে নেই আরো স্বপন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে তিনি খেলে থাকেন। আমাকে একদিন স্বপন প্রশ্ন করে গোপালগঞ্জের একটা মাঠে যে ভাই আমি যেখানে যাই সেখানে আপনাকে দেখি। আমিও স্বপনকে বলি, স্বপন রাফা তোমরা, আমি যেখানে যাই সেখানেই তোমরা যাও। এরপরে বেশ কয়েকজন ফুটবলার আছে, রানা আছেন, স্বপন, এরপরে নাহিদ, আরাফাত, সজিদ, উভয় দলের খেলোয়াড়রা দুর্দান্ত খেলে থাকেন। মাদারীপুরের ফুটবলটাকে তারা নিয়ন্ত্রণ করে থাকেন বিভিন্ন মাঠে গিয়ে। এবার অবশ্য টুকাতি বালের সামনে কাটাবার চেষ্টা, রিয়াদ স্কোয়ার, এবারে যাচ্ছে নাম্বার 9, অবশ্য সেখানে সাব্বির কিক করেছিলেন, চলে গেল গোল লাইনের বাইরে। খেলার ফলাফল ভান্ডারিকান্দি ফুটবল একাদশ 1, ক্রোকচর ফুটবল একাদশ 0। 1-0 গোলে পিছিয়ে পড়ছে ক্রোকচর ফুটবল একাদশ। তবে 1-0 গোল ফুটবল অঙ্গনে কখনোই স্বস্তিদায়ক হতে পারে না। ফুটবলের যদি রং ছড়াতে হয় তাহলে গোল করতে হয়। এবারে নয়ন এখনো তার নিজের নিয়ন্ত্রণে, কাটাবার চেষ্টা, স্কোয়ার বাড়িয়েছিলেন ফরওয়ার্ড ম্যান, সেখান থেকে ব্যাক পাস, নয়ন এখনো তার নিজের নিয়ন্ত্রণে, দেখে হচ্ছে কাকে দেওয়া যায়, ইনসাইড আউটসাইড দেওয়া হচ্ছে। এবারে প্রান্ত পরিবর্তন করলেন, একেবারে ওই জার্মানি স্টাইলে পাসটা বাড়িয়েছিলেন তিনি। আমরা দেখে থাকি যে বিশ্ব ফুটবলে জার্মানি স্টাইলে তারা পাসিং নির্ভর করতে চেষ্টা করছেন। ট্রেন বিপ্লব, সেখান থেকে সাব্বির, পারলেন না সাব্বির, বল পেয়ে গেলেন। এবারে স্বপন কাটাবার চেষ্টা, আগে কাটালেন, এখনো তার নিজের নিয়ন্ত্রণে রেখেছে, দেখেন সেখান থেকে অবশ্য কাটাবার চেষ্টা, শেষ পর্যন্ত দাঁড়াও আমি দেখছি, যদি বারবার ফোন দিলে তো ডিস্টার্ব করবে সেটা। চলতেছে না, তোমরা শেয়ার করো না।
ভাই ফুটবল চলে গেল অসাধারণ খেলেছেন। এবার অবশ্য দলনায়কের উদ্দেশ্যে সেখান থেকে আবারও চলে গেল সরাসরি সাইফুল ইসলাম দুর্দান্ত খেলে তাকে 3 কাটার নিচে অবশ্য 100 গোল হজম করছেন তারা। পাওয়ারফুল একটা ফুটবলের সঙ্গে যাদের একটা নিবিড় সম্পর্ক তারা কিন্তু মাঠে এসেছেন। আমরা অনেক যাদের অক্লান্ত পরিশ্রম শ্রম মেধা রঞ্জন করছে ঢালি সম্রাট ঢালি আকরাম কথা বলতে ওরা ছোট, ওরা ইয়াং, ওরা যে ফুটবলের আয়োজন করছে আজকে হাজার হাজার দর্শকরা তারা দেখছে, প্রাণ ভরে দেখছে, ফুটবলের একটা নিদারুণ দৃশ্য তৈরি করছে। অবশ্য নৈপথ্যের কারিগর রয়েছেন দুজন যারা পরিচালনায় আছেন এই চমৎকার টুর্নামেন্টের স্বপন ঢালি, লিওন ঢালি। আমরা তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। মঞ্চে আমন্ত্রিত মেহমান অতিথিবৃন্দ এবং তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। এত চমৎকার একটা ফুটবল আপনারা বসে দেখছেন, ওরা আনন্দ পাচ্ছে যে আমাদের যারা মুরব্বী, আমাদের যারা দেখভালটা করে থাকেন তারা আমাদের ডাকে, আমাদের কথায় তারা আজকের এই ফাইনাল ম্যাচকে দেখবার জন্য মঞ্চে বসে আছেন। এজন্য এক ফুটবলের সৌন্দর্য রূপ ধারণ করছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের মানুষ ফুটবলের সঙ্গে তারা জড়িয়ে আছে। আমরা যদি বলি 1980, 1990, 2000 সাল পর্যন্ত বাংলাদেশের ফুটবল ছিল টকবগে। এবার ডেঞ্জার এরিয়া থেকে শক্তি অর্জন করছে কোচ্চর ফুটবল একাদশ। এবারে মানব প্রাচীরে স্বপনের কাছে বল মারিয়েছিলেন স্বপন, সামনে 20 যাচ্ছে না মারিমান। অবশ্য সেখানে অবৈধভাবে ট্যাকেল করবার কারণে রেফারি সজীব তিনি কিন্তু আবারও বাঁশির ইঙ্গিত করলেন। অবশ্য ট্যাকেল নয়, আসরের বাইরে চলে যায়। স্বপন চমৎকার ভাবে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন, তবে সহকারী রেফারি তিনি কিন্তু ঝান্ডা উত্তোলন করে জানিয়ে দিলেন বলটি বাইরে চলে যায়। সেখান থেকে একটা থ্রোইন। ক্রকচর ফুটবল একাদশ শক্তিশালী, তাদের দলে অবশ্য রাফা রয়েছেন এক্সট্রা তালিকায়। রাফা দুর্দান্ত ফুটবল খেলে থাকেন, শরীরের ওজনটা একটু বেশি হয়ে গেছে, এই কারণে আমার মনে হয় তিনি ফার্স্ট হাফে নামেননি। এবার রিয়াদ চমৎকার খেলে থাকেন, ব্যাকপাসটা করলেন আবার স্কোয়ার রিয়াদের উদ্দেশ্যে। রিয়াদ দেখে নিচ্ছেন ব্যাকপাস, তারা রক্ষণভাগের খেলোয়াড়টি দারুণ খেলে থাকে, দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায় খেলোয়াড়দেরকে। আবারও উদ্দেশ্য রিয়াদ, সেখান থেকে অবশ্য দেখুন রিয়াদের প্রশংসা করতে হয়। এবারে 9 নম্বর জাতীয় খেলা সাব্বির শট করেছিলেন, আবার কিন্তু সিনেমার রমজান আলী সেখান থেকে বল পেয়ে গেলেন। 11 নম্বর জাতীয় খেলোয়াড় আরাফাত দলনায়ক লেফট উইং এর জায়গা দিয়ে আক্রমণ করবার চেষ্টা করছেন ক্রকচর ফুটবল একাদশ। একাধিক খেলোয়াড়কে কাটিং করার চেষ্টা, সেখানে অবশ্য রাখতে পারেননি, বল পেয়ে গেলেন সাব্বির জার্সি নাম্বার 9, সেখান থেকে স্কোয়ার। এবার অবশ্য সেই রিয়াদ অবশ্যই ক্ষেত্রে ইমন শটটা নিয়েছিলেন, দুর্বল শট, গোলরক্ষক সাইফুলকে তো আর ওই দুর্বল শটে পরাজিত করা যায় না। নয়ন ইয়ারে ভাসালেন, উদ্দেশ্য ছিল রিফাত, তবে রিফাতের আগেই বল পেয়ে গেলেন গোলরক্ষক আদিল। 3 কাঠির নিচে দাঁড়িয়ে আদিল রয়েছেন সেখানে, ইয়ারে ভাসালেন অবশ্য ওই ভান্ডারিকান্দি একাদশ। অপরদিকে ক্রকচর ফুটবল একাদশের মধ্যে দুর্দান্তপূর্ণ একটা ম্যাচ আমরা দেখছি। আমাদের ভবনের উপরে আমাদের মা বোনেরা বাম প্রান্তে সামনে মা বোনেরা খেলা দেখছেন, স্টেজে মা বোনেরা খেলা দেখছেন। সত্যি কথা বলতে কি ওই মা বোনদের দেখলেই আমার বেশি মনে পড়ে যায় বাংলাদেশ। ও মাই গুডনেস, ভেরি ফ্যান্টাস্টিক শট, গোলরক্ষক আদিল চুম্বক আকর্ষণ করলেন, সরাসরি বল চলে যায় গ্রিপে, কোনো বিপদ নয়। খেলার ফলাফল ভান্ডারিকান্দি
ফুটবল একাদশ 1, অপর থেকে ভদ্রসন প্রজ্জ্বল ফুটবল একাদশ 0। যে কথা বলছিলাম যে বাংলাদেশের নারী ফুটবল দল, কথায় আছে যে নারী নাচতে জানে সে নারী চুল বাঁধতেও জানে। বাংলাদেশের নারী ফুটবল দল দুর্দান্ত ফুটবল খেলছে নেপালের মাটিতে। এবারে অবশ্য কাটব্যাকটা করেছিলেন, শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, আবার আপনাদের একটা বুলেটিন দিচ্ছি আমরা। বাগেরহাটের কৃতি সন্তান এই তো কয়েকদিন আগে মারা গেল ফুটবল মাঠেই। ওর পরিবার একেবারেই একটা গরিব পরিবার। আপনাদের সবার কাছে অনুরোধ করছে, যে যা পারেন মালিকের পরিবারের জন্য সাহায্য করবেন, আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন। টোকা দিয়ে সামনে বাড়ালেন, লেফট উইং ব্যাক ইনসাইড আউটসাইড করবার চেষ্টা, সেখান থেকে রাইট উইং ব্যাক তার পায়ে লেগে চলে গেল টাচ লাইনের বাইরে। ট্রেন যারা ছাদে আছে সতর্কভাবে, যারা ছাদে আছেন, যারা আশেপাশের ছাদে আছেন, আমরা তাদের অনুরোধ করছি আপনারা সাবধানতা অবলম্বন করে থাকবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। মনে রাখবেন যে ফুটবল খেলা দেখতে এসে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমার বাম প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যে ভবনের উপরে দর্শকরা আছেন, সাবধানতা অবলম্বন করবেন। সুপ্রিয় দর্শক, ফুটবল এতটাই জনপ্রিয়তা তুঙ্গে, আজকে সত্যি কথা বলতে ভালো লাগলো এই মাঠে এসে হাজার হাজার দর্শকরা প্রাণবন্ত একটা ফুটবল দেখছেন। আমরা ভবনের উপরে যারা বাচ্চারা আছো, তোমাদেরকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমি টুর্নামেন্ট কমিটির দৃষ্টি আকর্ষণ করছি ভবনের উপরে ভলান্টিয়ার পাঠানোর জন্য। ভবনের উপরে যাতে করে ভলান্টিয়ার যায় এবং দর্শকরা যাতে করে কোনো আঘাত না পায় সেটা লক্ষ্য করবার জন্য। এবং আমরা দর্শকদেরকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি, বাচ্চারা সেখান থেকে তোমরা নেমে যাও। আমরা হয়তোবা পিছিয়ে বসো, তোমরা আরো পিছিয়ে আরো পেছনের দিকে যাও। এবং বাম প্রান্তে যারা আছো তারা আরো ডানে চলে যাও, বামে চলে যাও, ডানে যারা আছো। অসাধারণ একটা ফুটবলের একটা সৌন্দর্য, ভেরি গুড এনভায়রনমেন্ট, চমৎকার একটা ওয়েদার, পাওয়ারফুল ফুটবল। যেখানে এবারে ডান প্রান্ত দিয়ে রাইট উইং এর জায়গাটা তিনি দেখছেন, ছোট্ট করে স্কোয়ার স্বপন এবারে অবশ্য টোকা দিয়ে বাড়িয়েছিলেন সামনে। অবশ্য এই ক্ষেত্রে রেফারি সজীব তিনি কিন্তু সেখানে গেলেন এবং ইয়েলো কার্ডটা আসলো, প্রথম ইয়েলো কার্ড জার্সি নাম্বার 2। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হোসেনকে ইয়েলো কার্ডটা দেখালেন। কলমটা দেন। 1-0 বলে লিড ভান্ডারিকান্দি ফুটবল একাদশ। সেই স্বপ্নবাচক গোল, স্বপ্নের গোলটা করেছিলেন, কিন্তু আমরা দেখেছিলাম যে 24 নম্বর জার্সিধারী খেলোয়াড় রিয়াদের একটা চমৎকার প্লেসিং শটে গোলরক্ষক সাইফুলকে বোকা বানিয়ে বল জড়িয়েছিলেন জালে। ফুটবলের সেই স্বপ্নময় গোল দেখতে হাজার হাজার দর্শকরা চাতক পাখির মতো বসে আছেন। উভয় দলের সমর্থক গোষ্ঠী যারা আছেন তারা কিন্তু প্রাণ ভরে উপভোগ করছেন। ডেঞ্জার এরিয়া 2019 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ভারতের যুব ভারতীয় ক্রীড়াঙ্গনের মাঠে বিশ্বকাপ বাছাই পড়বে। ওই জায়গা থেকে বাংলাদেশ জাতীয় দল একটা সেট পিস পেয়েছিল, জামাল ভুইয়া শট নিয়েছিলেন, সাদুদ্দিন গোল করেছিলেন। এবারে স্বপন ডেঞ্জার একটা জোন থেকে বল পেয়েছেন, তিনি কাটাবার চেষ্টা এখনো তার নিজের নিয়ন্ত্রণে দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়। এবার অবশ্য বাম প্রান্তে রিয়াদের উদ্দেশ্যে, সেখান থেকে আবার স্বপন, এবার অবশ্য একটু লেট হয়ে গেল। এবার অবশ্য সাব্বির রিয়াদের উদ্দেশ্যে বলটা বাড়িয়েছিলেন, শেষ পর্যন্ত বল চলে গেল 500 রেখার বাইরে। থ্রোইন, লম্বা করে থ্রো, বল পেয়ে গেলেন এই ক্ষেত্রে রানা। সেখান থেকে স্বপন ছোট্ট করে স্কোয়ার করার চেষ্টা, নয়ন বল পেয়ে গেলেন। উদ্দেশ্য 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাফা, সাবস্টিটিউশন ম্যান। শেষ পর্যন্ত বল চলে গেল সরাসরি গোলরক্ষক সাইফুলের গ্রিপে। সাইফুল লম্বা করে শট আসবে, ইয়ানি ভাসালে রাফা, সাবস্টিটিউশন ম্যান রাফা একেবারে ব্যাকিল হেড করেছিলেন, শেষ পর্যন্ত
দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল। আমি আগেই বলেছি রাফা সুযোগ সন্ধানী একজন খেলোয়াড়, অর্থাৎ ওই তিনি যখন বল পাবেন তখন কিন্তু আসমকা শটে তিনি গোল করতে চেষ্টা করবেন চমৎকার ভাবে। 30 জার্সি নাম্বার রিফাত, এবার অবশ্য রাফার উদ্দেশ্যে রাফা, এবার অবশ্য খানিকটা ব্যাকপাস হোসেন, এবারে চমৎকার জোনে হেড করে ক্লিয়ার করলেন, সেখান থেকে বল পেয়ে গেলেন জার্সি নাম্বার 4 হাসান আলী, লেফট উইং এর জায়গায় 20 জার্সি নাম্বার সুহান রাখতে পারবেন রাইট উইং ব্যাক। এবারে অবশ্য দলনায়ক দূরপাল্লার একটা শট করেছিলেন, বারপোস্টের খানিকটা বাইরে দিয়ে শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে। আদিল তিনি হয়তো আঘাত প্রাপ্ত, মাটিতে পড়ে রয়েছেন আদিল, ওই ভান্ডারি কান্দি ফুটবল একাদশের গোলরক্ষক, এই মাত্র তিনি মাটিতে পড়ে রয়েছেন। রেফারি সজীব অন দ্য স্পটে গেলেন, দেখা যাক সেখান থেকে আমরা আশা করব তিনি সুস্থ হবেন। এবং রাফাকে দেখছি সেখানে গেলেন, হাসান গেলেন দেখভালটা করতে। অবশ্য উভয় দলের খেলোয়াড়দের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, সেতু বন্ধনের একটা দৃশ্য আমরা দেখছি। আমরা আশা করব খেলোয়াড়টি হয়তোবা মাংসপেশিতে চোট পেয়েছে, হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন, যে কারণে তিনি এইমাত্র উঠে দাঁড়ালেন। আমরা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, ফোনের উপরে যাচ্ছেন তাই দয়া করে নেমে যান এবং আরো একটু পিছনে যান আপনারা। আমরা বারবার বলছি আপনাদেরকে, আপনারা পিছনে যান। দর্শক যারা আছেন, আমরা যারা একটু বয়স্ক ভাইয়েরা আছেন তাদের অনুরোধ করছি দর্শকদেরকে একটু পিছনে নিয়ে যান এবং গাছের ডগায় যারা আছেন সাবধানতা অবলম্বন করুন। এবার অবশ্য স্কোয়ার রানা ক্লিয়ার করলেন, ইয়ারে ভাস্কো চেস্ট করলেন, ও দূরপাল্লার একটা দুর্বল শট, নয়ন শটটা করেছিলেন, শেষ পর্যন্ত বল চলে গেল। দেখুন ফুটবলে আপনি যত বেশি পাসিং নির্ভর করবেন, দেয়া নেয়া করবেন, ততই কিন্তু আপনার দলের জন্য মঙ্গলজনক। এবার অবশ্য রাইট উইং এর জায়গায় স্বপন প্লেমেকার দুর্দান্ত খেলে থাকেন। এবার অবশ্য রেফারি সজীব তিনি কিন্তু বাসিতে ইঙ্গিত করলেন একেবারে ওই স্বপন প্লেমেকার, মাঝমাঠের এই প্লেমেকারটি এতটা অঞ্চলের জনপ্রিয়তার তুঙ্গে এই ফুটবলারটি একেবারে ছোটখাটো হলে কি হবে, পায়ের যেই কারুকাজ সেটা আমরা দেখে থাকি সব জায়গায়, এবং পাসিং নির্ভরটাকে কিভাবে রিকভার করা যায়, সতীর্থকে দেয়া যায়, সেটা কিন্তু তিনি মাঝমাঠ থেকে করছেন। আমরা দেখেছিলাম যে বিশ্বমানের ফুটবলাররা যখন মাঝমাঠে খেলেন, রিকোয়েলমের কথা সবাই জানেন, আর্জেন্টিনার দুর্দান্ত একজন প্লেমেকার ছিলেন। এবার অবশ্যই ইয়ারে ভাসালেন, ও চমৎকার ভাবে ক্লিয়ার করে রাফা চেস্ট করলেন, এখনো তার নিজের নিয়ন্ত্রণে, দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়। সেখান থেকে অবশ্য দিলেন বাম প্রান্তে সতীর্থের উদ্দেশ্যে চমৎকার পাস, সেখান থেকে বল পেয়ে গেলেন রিয়াদ, বাড়িয়েছিলেন সামনে হাসান আলী, দিলেন বাম প্রান্তে দলনায়ক আরাফাতের উদ্দেশ্যে, আরাফাত নিচে নেমে গেছেন লেফট উইং এর জায়গায় রাফাকে, রাফা এখনো তার নিজের নিয়ন্ত্রণে ইনসাইড করবার চেষ্টা, তবে সফল ছিলেন সেখানে, সফল স্কোয়ার পাসটা মারালেন রিয়াদের উদ্দেশ্যে। সেখান থেকে 20 ইমান দেখতে পারেননি আরাফাত দলনায়ক, সেখান থেকে বল পেয়ে গেলেন মাঝমাঠের খেলোয়াড়টি, ব্যাকপাস 30 জার্সি নাম্বার রানা, এবার অবশ্য বল পেয়ে গেলেন রিফাত, কাউন্টার অ্যাটাকের চেষ্টা, সেখান থেকে রমজান, এখনো রমজানের নিয়ন্ত্রণে, দেখে নিচ্ছেন টোকা দিয়ে ইমনের উদ্দেশ্যে, এবারে রিফাত, তবে শেষ পর্যন্ত বল পেয়ে গেলেন এই ক্ষেত্রে রানা, দিলেন ডান প্রান্তে, হলো না সাব্বির আলী শট করেছিলেন, ইয়ারে ভাসতে ভাসতে চলে গেল মাঠের বাইরে। সাব্বিরের নামটা দেখে আমার মনে পড়ে গেল বাংলাদেশ জাতীয় দলের সেই, যাকে আমরা ম্যারাডোনা জানতাম, আমাদের বয়সে যারা অনেক বড় তারা জানবেন, বাংলাদেশের ম্যারাডোনা বলা হতো সাব্বিরকে, রুম্মান বিন ওয়ালি সাব্বির, তাকে বলা হতো ম্যারাডোনা, সেই তার নামের সাথে মিল রয়েছে। এবারে ফিস্ট করবার চেষ্টা, শেষ পর্যন্ত চলে গেল মাঠের বাইরে। ফার্স্ট হাফের খেলা চলছে, এবার অবশ্য সরাসরি গোলরক্ষক
সাইফুলের ডিফেন্ড বলি করলেন মাঝ মাঠে। হেড সেখান থেকে দলনায়ক আরাফাত উদ্দেশ্য রাফাকে চমৎকার একটা বল দিয়েছিলেন, তবে ওই যে দলনায়ক স্বপন তিনি কিন্তু ক্লিয়ার করলেন থ্রোইনের মধ্য দিয়ে। আবার রাফা এবার অবশ্য রাফির বাসি ফাউল থ্রো, টাচলাইনের মধ্যে তার পাটা স্পর্শ হয়, যে কারণে কিন্তু এই ক্ষেত্রে সহকারী রেফারি পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন যে অফসাইডে ওই ফাউল থ্রো ট্যাগে পড়ে গেছে। স্বপনকে দেখছি আমরা থ্রোইন করবার জন্য অন দ্য স্পটে, শেষ পর্যন্ত স্বপন করবেন না অবশ্য বিপ্লব বাংলাদেশ জাতীয় দলের আরো একজন বিপ্লব ভট্টাচার্য দীর্ঘদিন মোহামেডানে খেলেছিলেন, অনেকের নামের সাথে মিল রয়েছে। এবারে লেফট উইং এর জায়গা থেকে থ্রোইং নয়নকে দিলেন ব্যাক পাস, আর রাফাত প্লে মেকার ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট স্কোয়ার স্টোফার ব্যাক বাম প্রান্তে। ও চমৎকার আর বিউটিফুল। এবার অবশ্য দারুণ একটা ক্লিয়ার ডিফেন্ডিং ক্লিয়ার হেড। ও এবারে রাফা, ওই যে বলেছিলাম যে সুযোগ সন্ধানী প্লে মেকার রাফা একটু ওয়েট হয়ে গেছে, ওজন হয়ে গেছে শরীরে, আর একটু যদি হ্যাংলা পাতলা থাকতো তাহলে কিন্তু প্যারাক ঢুকে যেত জালে, ওই ভান্ডারি কান্দির জালে। সুতরাং সেই জায়গা থেকে নিজের এরিয়া থেকে টিকা আসলো, লম্বা করে শট, চমৎকার। এবার অবশ্য দূরপাল্লার শট, হোয়াট এ শট, ক্লিন শট করবার চেষ্টা, ক্লিন শট করলেন সেখানে গোলরক্ষক, নির্ধারিত জায়গায় তিনি বলটা বসিয়েছেন। গোলরক্ষক সাইফুল ইসলাম লম্বা করে শট, বিপজ্জনক এরিয়ার মধ্যে, সেখান থেকে রাফা অবশ্য রাখতে পারেননি, অ্যাঙ্গেল ক্রিয়েট করতে চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত বল চলে গেল গড়িয়ে গড়িয়ে টাচ লাইনের বাইরে। সেখান থেকে থ্রোইন। ভাই মোবাইলটা দেন, সাউন্ডটা যায়নি দিদি। এবার অবশ্য থ্রোইন, স্বপন চমৎকার ভাবে মাঝমাঠে দিয়েছিলেন বলটাকে তিনি, শেষ পর্যন্ত। এবার অবশ্য ওই সেই 24 জার্সি নাম্বার রিয়াদকে তিনি আঘাত করেছিলেন, ইয়েলো কার্ডটা আসলো হাসান আলীর বিরুদ্ধে। চমৎকার একটা ফুটবল দেখছি আমরা। এবার অবশ্য ডান প্রান্ত দিয়ে নিজেদের মধ্যে একটা আদান প্রদান, শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সুপ্রিয় দর্শক, ফুটবলের একটা সৌন্দর্যপূর্ণ রূপ, ফুটবলকে যারা লালন পালন করছেন, ফুটবলকে যারা আলিঙ্গন করছেন, চমৎকার হেড সেখানে অবশ্য এবারে বিপ্লব এবার অবশ্য ক্লিয়ার করলেন, বল চলে গেল 500 রেখার বাইরে, সেখান থেকে থ্রোইন। এবারে রমজান দূরপাল্লার একটা শট করেছিলেন, শেষ পর্যন্ত বল চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল লাইনের বাইরে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল, নারী ফুটবল দল, তারা নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে চোখের জলে ভাসিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছে। বাংলাদেশের ঋতুবর্ণা চাকমা অসাধারণ একটা গোল করেছিলেন, নেপালের গোলরক্ষককে বাম প্রান্ত দিয়ে বোকা বানিয়ে বল জড়িয়েছিলেন জালে, অর্থাৎ আদিবাসী ঋতুবর্ণা চাকমা, রূপনা চাকমা, মনিকা চাকমা, তারা যেই ফুটবল দেখিয়েছেন এবারে সাব চ্যাম্পিয়নশিপে, সেটা কিন্তু অনবদ্য একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন। এবারে আরাফাত আলী তারা দিলেন বাম প্রান্তে, সতীর্থ নেই, সেখানে বল পেয়ে গেলেন হাসান আলী, এবারে ডান প্রান্ত দিয়ে, তবে ওই যে সেই এবারে অবশ্য এবারে আমরা দেখতে পেলাম যে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে একটা লড়াই চলছে, শেষ পর্যন্ত আমরা
দারুণ ফুটবল এবং সেখান থেকে আমরা দেখছি যে উভয় দলের মধ্যে একটা উত্তেজনাপূর্ণ রূপ। একটা প্লেয়ার ব্যতীত কেউ বাইরে যাবেন না, পূর্বের দিক থেকে যাবেন পূর্বের দিক থেকে। হ্যালো সুপ্রিয় দর্শক, আমরা দেখছি যে চমৎকার একটা ম্যাচ এবং আমরা দেখছি যে প্রচুর দর্শক। আমরা যদি আপনাদের দর্শকদেরকে দেখাই তাহলে দেখবেন যে রেফারি যথেষ্ট, রেফারি যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত, কোন দর্শক থাকবেন না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আয়োজক কমিটির দুজন আছেন, পরিচালনায় যারা রয়েছেন এবং আমরা সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে লিওন ঢালি এবং স্বপন ঢালিকে দেখতে পাচ্ছেন আমাদের জায়ান্ট স্ক্রিনে। এই ফুটবল টুর্নামেন্টের সপ্তদশটা যারা পরিচালনা করছেন এই ফুটবল টুর্নামেন্টটা এবং দর্শকদের একাংশ আপনাদেরকে দেখাচ্ছি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবার প্রিয় মানুষটি কিন্তু রয়েছেন এখানে এবং অতিথিদেরকে আমরা একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, দারুণ একটা ফুটবল এবং ফুটবলের সৌন্দর্যপূর্ণ রূপটা আপনারা দেখছেন। দারুণ একটা দৃশ্য, ফুটবলের একটা সৌন্দর্য অনুভব করছেন আপনারা। আমরা দর্শকদের একাংশ আপনাদেরকে দেখাচ্ছি এনএস বাংলা টিভির পর্দায়, সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। ফুটবলের সঙ্গে যাদের নিবিড় একটা সম্পর্ক সেটা কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি। আগের লোকটা পাঠাও, আগের যে আমি ছিল পাঠাই দাও। আগের কে ছিলেন ভালো করে এখনো বলছি, সম্পূর্ণ সিদ্ধান্ত রেফারির উপরে হবে। বাহিরের কোন লোক কোন সিদ্ধান্ত নিতে না, কোন সিদ্ধান্ত গ্রহণযোগ্য না। ক্লিয়ার শোনা যায় কিন্তু সাউন্ড থেকে বারবার বলবেন। উপরে যারা সামনে, একেবারে সামনে, তারা তো পিছিয়ে দাও, তারা তো পিছিয়ে দাও। রাইলি বিল্ডিং এর সামনে যারা, আরেকটু পিছিয়ে দাও। তোমার কাজ ভালো হয়েছে, সুন্দর। উভয় দলের দৃষ্টি আকর্ষণ করছে। ফুটবল হচ্ছে ভ্রাতৃত্ববোধ, ফুটবল হচ্ছে আমাদের সকলের প্রিয় একটা খেলা। উভয় দলের খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারাই কিন্তু প্রত্যেকটা মাঠে গেলে থাকেন, সুতরাং আপনারা আপনাদেরকে চেনেন, জানেন। সুতরাং ভালো একটা টুর্নামেন্ট, অসাধারণ ফুটবল, একটা ফুটবলের রূপ আমরা দেখছি যে প্রাণ ভরে যায়, মন ভরে যায়, মনের মণিকোঠায় ভরে যায় আপনাদের সন্তানরাই। রানা ঢালি, সম্রাট ঢালি, আকরাম এবং যারা পরিচালনায় আছেন লিওন ঢালি, স্বপন ঢালি, তারা যে দুর্দান্তপূর্ণ একটা খেলার আয়োজন করছে সেটা কিন্তু মাইল ফলক স্পর্শ করছে। এই মুহূর্তে হাজার হাজার দর্শকদের প্রমাণ হচ্ছে এতটা জনপ্রিয়তার তুঙ্গে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা। উভয় দলের মধ্যে একটা দুর্দান্তপূর্ণ খেলা। 100 গোলে লিড ভান্ডারিকান্দি ফুটবল একাদশ এবং ভদ্রসন প্রপচর ফুটবল একাদশের মধ্যে। আমরা নামাজ হচ্ছে এই জন্য একটু মাইক্রোফোন বন্ধ রাখছি, তবে আমাদের লাইভে কিন্তু খেলা চলছে। এনএস বাংলা টিভি থেকে সরাসরি সম্প্রচার আসছে এবং টুর্নামেন্ট কমিটির একটি বুলেটিন আপনাদের দেখে জানিয়ে দেই, বাহির থেকে কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না এবং এটা ভ্রাতৃত্ববোধ হয় না, অর্থাৎ বিধিসম্মত হয় না আর কি। রেফারি আছে, অল ইন অল রেফারি, ওর হাতে অনেক পাওয়ার এবং টুর্নামেন্ট কমিটির যেই নির্দেশনা, বাইরে থেকে যদি কোনো দর্শক মাঠে প্রবেশ করেন তাহলে টুর্নামেন্ট কমিটি আপনাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। এবার অবশ্য ডান প্রান্ত দিয়ে বাইসাইকেল কিক করেছিলেন, সেখান থেকে অবশ্য বিপজ্জনক এরিয়ার মধ্যে প্রচার ফুটবল একাদশ, সেখানে অবশ্য ডেঞ্জার এরিয়া, ডেঞ্জার জোন। রেফারি সজীব তিনি কিন্তু বাঁশি বাজিয়েছেন।
20 জার্সি নাম্বার সোহাগকে অবৈধভাবে ট্যাকেল করবার কারণে সেখান থেকে একটা সেফটি অর্জন করছেন ক্রোকচর ফুটবল একাদশ। দলনায়ক আরাফাতকে দেখছি আমরা অন দ্য স্পটে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ওই দলনায়কের হাতে কিন্তু গুরু দায়িত্ব থাকে। দেখা যাক এই জায়গা থেকে একটা ব্যানানা কিক করে ওই গোলরক্ষক আদিলকে পরাভূত করে বল কি জালে জড়াতে পারবে কিনা ওই ভদ্রসন ক্রোকচর ফুটবল একাদশের খেলোয়াড়রা। তাহলে এক এক গোলে কিন্তু সমতা বিরাজ করবে। 1 2 3 4 চারজন খেলোয়াড় মানব প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট করে স্কোয়াড, বাপায়ের শট, তবে স্লিপ টার্ন হলো বুটের সাথে পায়ের সাথে যে অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু হলো না, বল চলে গেল মাঠের বাইরে। আবারও রেফারি তিনি পতাকা উত্তোলন করলেন। ওই সীমানা রক্ষী যিনি আছেন সেই সীমানা রক্ষী লাইসম্যান তিনি ঝান্ডা উত্তোলন করে জানালেন ফাউল থ্রো। সেখান থেকে এই মুহূর্তে থ্রো ইন করবেন ভদ্রসন ক্রোকচর ফুটবল একাদশ। বিবেচনাকে লম্বা করে থ্রো ইন, বিপদের একটা ঘটনা, তবে শেষ পর্যন্ত লেফট উইং ব্যাক সেখান থেকে ব্যাক পাসটা করেছিলেন, সতীর্থ খেলোয়াড় ছিল না, সেখান থেকে বল পেয়ে গেলেন 12 নম্বর জার্সিতে খেলোয়াড়। ও মাই গুডনেস, ভেরি ফ্যান্টাস্টিক বাইসাইকেল কিক শূন্যের উপরে। এবারে রাফা ব্যাক পাসটা করলেন, দলনায়ক আরাফাতকে দিলেন, মাঝমাঠের এই প্লে মেকারটি ইয়ারে ভাসালেন। এবারে অবশ্য রানা, এবারে রাফা, এবারে অবশ্য ক্লিয়ার হলো। দুর্দান্ত একটা শট, ফুটবলের একটা সৌন্দর্যপূর্ণ রূপ কিন্তু আপনারা দেখছেন। অনেকেই লাইভে যুক্ত আছেন এবং আমরা আপনাদের অনুরোধ করছি সুপ্রিয় দর্শক, আপনাদের হাতে যদি টাচ মোবাইল থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই লাইভটা শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এতটা অঞ্চলের বাইরে কিন্তু অনেক লোক থাকে, দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন শুনছেন, আমরা তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। এবারে কর্নার কিক, ইয়ারে ভাসলো, হেট আসতে পারে, দুর্দান্ত হেট, আবারও কিন্তু ক্লিয়ার হলো। ওই ইমন ক্লিয়ার করলেন, বিপদ কাটেনি। এবারে বাপায়ের শট আসবে কিনা ইনসাইড আউটসাইড 10, দুজন খেলোয়াড়কে কাটিয়ে কাটব্যাকটা করেছিলেন, রাইট উইং ব্যাক খানিকটা ক্লিয়ার করলেন। এবার অবশ্য 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আরাফাত যেই শটটি নিলেন সেটা চলে গেল গোল লাইনের অনেক উপর দিয়ে, সেখান থেকে গোল কিক। খেলার ফল ভান্ডারীকান্দি ফুটবল একাদশ 1, বর্তমান ক্রোকচর ফুটবল একাদশ 100 গোলের লিড। 100 গোল কখনো স্বস্তিদায়ক হতে পারে না। ফুটবল একটা দৃশ্য তৈরি করছে। খেলার মধ্যে জানিয়ে দিতে চাই, আপনারা আমাদের গ্যালারিতে আমন্ত্রিত মেহমানদেরকে দেখতে পাচ্ছেন এনএস বাংলা টিভির পর্দায়। আমরা সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে, আয়োজক কমিটির পক্ষ থেকে। বাংলাদেশের জনপ্রিয় আছে ফুটবল, ফুটবলের সঙ্গে যাদের আত্মার সম্পর্ক। সুপ্রিয় দর্শক, খেলার মধ্যবিরতি চলছে, আপনাদের আকুল আবেদন করছি আমরা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই গানটা শোনাচ্ছেন এবং আমরা একজন মানুষের জন্য দাঁড়াবো, মানুষের পাশে থাকবো। বাগেরহাটের কৃতি সন্তান, আমি একটু আগে আপনাদের বলেছিলাম যে মাদারীপুরের রাজর উপজেলার বৈরাগী বাজারে ঋষিবাড়ি খেলার মাঠে কাশিমপুর ইউনিয়নে সেখানে ধারাভাষ্যে গিয়েছিলাম। সেই ম্যাচে মাত্র 10 মিনিট মানিক খেলেছিল। এতটা অঞ্চলের জনপ্রিয় একজন ফুটবলার, সবাই দেখেছেন, চিনছেন। রক্ষণ ভাগে যিনি অদন্ত প্রহরীর মতো কাজ করতেন সেই মানিক, তিনি কখন যে মানিক স্ট্রোক করেছেন মানিক নিজেও জানতো না। মাত্র 10 মিনিট খেলা হয়েছিল, পরবর্তীতে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরে তিনি মাটিতে পড়ে যান। অবশ্য 2 দিন তিনি আইসিইউতে ছিলেন। আইসিইউতে থাকার পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা তার বিদায় তার মাগফিরাত কামনা করি। মানিকের জন্য যে যা পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আমরা আপনাদের অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, আমরা এনএস বাংলা টিভির পর্দায় আপনাদের দেখাচ্ছি বাগেরহাটের কৃতি সন্তান মানিকের জন্য সবাই কিন্তু এই মুহূর্তে যে যা পারছেন দিচ্ছেন। আপনাদের আমরা অনুরোধ করব দর্শক, মানিকের পরিবার একেবারেই একটা গরিব পরিবার,
ওর বাবা দুবার স্ট্রোক করছে, স্ট্রোকের রোগী। ওর ছোট বোন আছে, ওর মা আছে। মানিক ফুটবল খেলতো, ফেরিওয়ালার মতো ফুটবল খেলে খেলে 2-4 টাকা ইনকাম করতো। সেই টাকা দিয়ে তার সংসার চলতো, পরিবার চলতো, বাবার চিকিৎসা চলতো, মায়ের চিকিৎসা চলতো। ছোট বোনকে চকলেট এনে দিত। অবশ্য সেই মানিক এখন আমাদের মাঝে নেই, মানিক চলে গেছে ওপারে। আমরা মানিকের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন মানিককে ব্যস্ত নসিব করে। এবং আমরা দেখছি আদিল তিনি কিন্তু সাহায্যের সেই বাক্স নিয়ে চলে গেছেন। আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মানিকের জন্য যে যা পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এবং আপনার এই টাকার সাহায্যই কিন্তু মানিকের জীবনকে, মানিকের পরিবারের জীবন করতে পারবে। আমি পাচ্ছি যে ভলান্টিয়ার কর্মী যারা আছেন তারা মাঠের চতুর্পাশে মানিকের জন্য সাহায্যের সেই দান বাক্স নিয়ে ছুটে গেছেন। এবং মাঠের সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে যা পারেন, আপনারা অনেক সময় অনেক টাকা অনেক পথে খরচ করেন, আপনারা সেখান থেকে অন্তত পক্ষে হলো মানিকের জন্য কিছুটা অর্থ দিবেন। আপনারা যে যা পারেন। এই টুর্নামেন্ট কমিটিকে আমি স্যালুট জানাই, তারা দারুণ একটা উদ্যোগ হাতে নিয়েছে মানিকের জন্য। বাগেরহাটের কৃতি সন্তান নান্দনিক ফুটবল খেলত। সুপ্রিয় দর্শক, এই মাত্র যারা মাঠে এসেছেন কিংবা আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, চান্দেরচর বাজার ফুটবল টুর্নামেন্ট 2024 এর গ্র্যান্ড ফিনাল ম্যাচটি, যেখানে দুটো দল শক্তিমাত্রার বিচারে সমান সমান। ভান্ডারী কাঁদি ফুটবল একাদশ, অপরদিকে ক্রোকচর ফুটবল একাদশ, তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। খেলার ফলাফল ভান্ডারী কাঁদি ফুটবল একাদশ 1, ভদ্রসন ক্রোকচর ফুটবল একাদশ 0। তবে একমাত্র গোলদাতা ওই 24 নম্বর জার্সিধারী খেলোয়াড় রিয়াদ, সুযোগ সন্ধানী প্লেমেকার, প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন। অর্থাৎ আমরা জানি যে ফুটবলের এই সেই সৌন্দর্য, ফুটবলের আকর্ষণ, ফুটবলের নয়নাভিরাম দৃশ্য দেখবার জন্য এই এতটা অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ফুটবল প্রেমিক, ফুটবলের সঙ্গে যাদের নিবিড় একটা সম্পর্ক, ফুটবলের সঙ্গে যাদের আত্মার সম্পর্ক, তারা কিন্তু ঘরে বসে থাকেননি, তারা চলে এসেছেন এই চান্দেরচর বাজার ঐতিহাসিক ফুটবল মাঠে প্রাণবন্ত একটা ফুটবলের রূপ দেখবার জন্য। শুধু দর্শক, ফুটবল আমাদের এতটাই জনপ্রিয়তার রূপ দেখায়, যখন বিশ্বকাপ ফুটবল শুরু হয়, ইউরো কাপ শুরু হয়, লাতিন আমেরিকা শুরু হয়, লা লিগা শুরু হয়, তখন আমরা রাত জেগে পাখির মতো ঘুম নষ্ট করে খেলা দেখি। অবশ্য সেই ফুটবল প্রেমিক আমরা। আজকে তার নিদারুণ দৃশ্য দেখলাম আমরা। আপনাদের যদি আমরা জুম করে একটু টেনে দেখাই, আমাদের ভবনের উপরে আমাদের মা বোনেরা খেলা দেখছেন, দেখতে পাচ্ছেন তাদেরকে। এবং আমাদের চতুর্পাশে দর্শক আর দর্শক। এবং যদি আপনাদেরকে দেখাই যে আরো একটা ভবনের আমাদের আম প্রান্তে ভবনে তারা কিন্তু দর্শকরা এসেছেন এবং বৃহত্তর ফরিদপুর মিডিয়ার মাধ্যমে খেলা কিন্তু লাইভ সম্প্রচার চলছে। আপনার ইচ্ছে করলে সেখানে গিয়েও খেলা দেখতে পারেন। আমরা আমাদের বাম প্রান্তে যারা আছেন দর্শক, তাদেরকে একটু দেখাতে চাই যে দেখুন যে হাজার হাজার দর্শক তারা কিন্তু এই মুহূর্তে খেলা দেখছেন। মাঠে এসে সরজমিনে এসে ডাগআউট দেখতে পাচ্ছেন এবং দুর্দান্ত একটা ফুটবলের রূপ। যারা বসে আছেন না, আমি মানব জমিনের সাংবাদিক, বাসা করতে থাকি ঢাকাতে। ঢাকা থেকে ভালো বলেন। আমার বাড়ির শরীয়তপুরে। আমি বিএম হায়দার এলে আমি মানব জমিনে আছি। আচ্ছা, আছেন না? হ্যাঁ, আসসালামু আলাইকুম
সুপ্রিয় দর্শক, দ্বিতীয় অর্ধ থেকে আবার আপনাদের এসকে অভিনন্দন জানাই কমবক্স থেকে। চান্দেশ্বর বাজার মাঠে চান্দেশ্বর বাজার ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনাল ম্যাচটি আপনারা উপভোগ করছেন। হাই ভোল্টেজ ম্যাচ, পাওয়ারফুল ম্যাচ। উভয় দলের দর্শকরা মাঠের চতুর্পাশে এসে দাঁড়িয়েছেন মাঠে সেরা দর্শকের পুরস্কার আছে এবং এই মাঠে কিন্তু সেরা দর্শকের পুরস্কার রয়েছে এবং সেরা দর্শক যিনি হবেন তিনি ভাগ্যবান, তিনি ভাগ্যবতী এবং অসাধারণ বয়স 60-এর উপরে এবং বয়স 60-এর উপরে। আপনাদের আমরা অভিনন্দন জানাই। আমাদের এই খেলাটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে বৃহত্তর ফরিদপুর মিডিয়ার পেজ থেকে। আপনারা সেখানে গিয়েও দেখতে পারেন, এনএস বাংলা টিভি থেকে সরাসরি লাইভ হচ্ছে, সেখানে গিয়ে দেখতে পারেন দুর্দান্তপূর্ণ ফুটবল। ভান্ডারীকান্দি ফুটবল একাদশে বেশ কয়েকজন ফুটবলার, তারা কিন্তু চমৎকার ফুটবল খেলে থাকেন। পাশাপাশি বদ্রসন গ্রুপচর ফুটবল একাদশের বেশ কয়েকজন ফুটবলার আছেন, তারাও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে থাকেন। তবে ফুটবল তো আপনাকে পেশি শক্তি ব্যবহার করলে হবে না। এবারে ইনসাইড করলেন, চমৎকার পাস, স্কোয়ার, চমৎকার। হোসেন আলী বাম প্রান্ত দিয়ে গিয়ে যাচ্ছেন, তিনি দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়। অবশ্য কাটব্যাকটা করেছিলেন, শেষ পর্যন্ত রক্ষণ ভাগের একজন খেলোয়াড় ক্লিয়ার করলেন, বল চলে গেল মাঠের বাইরে। হোসেন থ্রোটা করলেন, আরাফাত দলনায়ক ইয়ারে ভাসালেন ডেঞ্জার জোনে, রমজান আলী ক্লিয়ার করলেন, আবার হেড বিপজ্জনক এরিয়া। শেষ পর্যন্ত বল চলে গেল গড়িয়ে গড়িয়ে গোল লাইনের বাইরে। সেখান থেকে গোলকিক আসবে, গোলরক্ষক আদিল নির্ধারিত জায়গায় তিনি বলটি বসালেন। রানা স্টোফার ব্যাক, বাংলাদেশ জাতীয় দলের রক্ষণ ভাগের দায়িত্ব পালন করতেন কায়সার হামিদ। দীর্ঘদিন বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের মনে আছে, হয়তোবা আমার তখন জন্ম হয়েছে, বাট আমি মনে করতে পারছি না। বাংলাদেশ এবারে অবশ্য ডেঞ্জার এরিয়া, দূরপাল্লার শট, শেষ পর্যন্ত শট করেছিলেন এখানে ইমান ভারপোস্টের সামান্য বাইরে। পরবর্তীতে ওই লেফট উইং ব্যাক তার পায়ে লেগে চলে গেল গোলের বাইরে। কর্নার কিক এই মুহূর্তে ভান্ডারীকান্দি ফুটবল একাদশের পক্ষে। কর্নার কিক, প্রথম কর্নার। এবার অবশ্য হলো না, বাম প্রান্ত ব্যবহার করছেন সোহাগ আলী। ও দূরপাল্লার শট, গ্রাউন্ড শট করেছিলেন, মাটি কামড়ানো শট, মাটি কামড়িয়ে চলে যায় গোল লাইনের বাইরে। গোলরক্ষক আদিল নির্ধারিত জায়গায় তিনি বলটি বসালেন। কিক করবেন রক্ষণ ভাগের খেলোয়াড় তারা, লম্বা করে শট। প্রতিপক্ষ দলের ফুল ব্যাক, অবশ্য লেফট উইং ব্যাক, সেখান থেকে চলে গেল পার্শ্বরেখার বাইরে। থ্রোইন ভান্ডারীকান্দি ফুটবল একাদশের পক্ষে। অবশ্য এই ক্ষেত্রে বিপ্লব, আবারও বল চলে গেল পার্শ্বরেখার বাইরে। ফুটবল কি চমৎকার একটা রূপ, অসাধারণ ভঙ্গিমা। ফুটবলের যারা চালিকা শক্তি, ফুটবলের যারা বাস্তবায়নকারী, এই স্বপ্নদ্রষ্টা, তারা কিন্তু এত চমৎকার একটা ফুটবলের আয়োজন করছেন। এবার অবশ্য রাফা টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন ফরওয়ার্ড ম্যান, সেখান থেকে রাইট উইং ব্যাক বিপ্লব ক্লিয়ার করলেন, চলে গেল পার্শ্বরেখার বাইরে। এবার রাফা ডেঞ্জার জোন, এখনো রাফার নিয়ন্ত্রণে বল, দেখে নিচ্ছেন ছোট্ট করে। এবার অবশ্য ব্যাক পাসটা করেছিলেন, সেখান থেকে এখনো কিন্তু বিপদ কাটেনি। আরাফাত দিলেন ডান প্রান্তে, সতীর্থ ফরওয়ার্ড ম্যান। এবারে দূরপাল্লার একটা শট করেছিলেন হাসান, একটু উপরে হয়ে যায়, বল চলে গেল গোল লাইনের বাইরে দিয়ে। সেখান থেকে গোলকিক আসবে, অবশ্যই সেখান থেকে